লাইফস্টাইল এটা কতটা অস্বাস্থ্যকর এবং কতটা একজন শিক্ষার্থীদের জন্য কষ্টকর, এটা আসলে যারা এখানে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারে। আর বিশেষ করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাথমিক বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করেছে, এই দাবির সাথে ইতিমধ্যে আমরা জেনেছি সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং সকল রাজনৈতিক ছাত্র সংগঠন যারা রয়েছে তারা সামাজিক সংগঠন সহ সকলে একাত্মতা পোষণ করেছে। কাজেই এই আন্দোলনে আজকে যারা আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে, শিক্ষার্থীদের হামলা করেছে, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলতে চাই এই সরকারকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে, এই বুদ্ধি পরামর্শ কোনো কারণে ফ্যাসিস্টদের কোনো উৎস থেকে আসছে কিনা সে বিষয়ে অবশ্যই সরকারকে চিন্তা ভাবনা করা উচিত। আমরা ফ্যাসিস্ট আমলে আন্দোলন করেছিলাম, তাদের শিক্ষার্থী হিসেবে সবগুলো আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু এভাবে করে শিক্ষকদের উপরে নগ্ন হামলা অতীতে ফ্যাসিস্টরা পর্যন্ত সাহস করেনি। তাদের আজকে এই হামলার অবশ্যই একটি রেজাল্ট আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে। শিক্ষার্থী ভাইয়েরা, আমি মনে করি দীর্ঘদিনের এই আন্দোলনে এখানে একটা সুনিশ্চিত হওয়া উচিত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সহ তারা তাদের দাবি আদায় করা পর্যন্ত আর ঘরে ফিরে যাবে না। সাবেক শিক্ষার্থী হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের আন্দোলনের সাথে আমার সর্বোচ্চ সফল